আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা আসুন শুদ্ধভাবে কোরআন শিখি কারিকুলামের পঞ্চম পাঠ তথা যজমের পরিচয় ও অনুশীলন সম্পর্কে জানবো ইনশা আল্লাহ তাআলা। প্রথমে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, আপনারা একটি লাইক দিয়ে দিবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম আরো কয়েকজনের কাছে ভিডিওটি পৌঁছে দিবে। তো চলুন আলোচনা শুরু করা যাক। যজমের পরিচয়। যজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একত্রে একবার পড়তে হয়। যজম তিন ধরনের হয়ে থাকে, আমরা এটা ভালোভাবে লক্ষ্য করব। যজমটা এমন হতে পারে, আবার এমন হতে পারে, আবার এমনও হতে পারে। হাফেজি কোরআন শরীফের সাধারণত যজম এমন হয়ে থাকে। বাংলাদেশে প্রচলিত কোরআন শরীফ দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হাফিজি কোরআন শরীফ নামে আমরা চিনি, আর এটা হচ্ছে নুরানি কোরআন শরীফ। হাফিজি কোরআন শরীফ যেগুলো হচ্ছে হেফজখানায় পড়ানো হয়, যারা হাফেজ হয় তারা মূলত এই কোরআন শরীফটা বেশিরভাগ পড়ে থাকে। তো সেখানে যজমটা দেখতে এমন হয়ে থাকে। আমরা হাফিজি কোরআন শরীফের একটি উদাহরণ দেখে নিই। দেখুন, এই যে এটা হচ্ছে যজম, এই যে এটা হচ্ছে যজম, এই যে যজম। হাফিজি কোরআন শরীফ দেখতে এমন হয়, আর এগুলোতে যজম এরকম ভাবে আসে। এই যে এইভাবে আসছে, এইভাবে, এইভাবে। নুরানি কোরআন শরীফের সাধারণত যজম এমন হয়ে থাকে। নুরানি কোরআন শরীফের একটি উদাহরণ, এই যে দেখুন, এই যে এটা হচ্ছে যজম, এই যে যজম, এই যে যজম, এই যে যজম। তাহলে আমরা বুঝতে পারলাম যজম তিন ধরনের হয়ে থাকে। এই যে এটা হচ্ছে হাফিজে কোরআন শরীফে আসে, এটা হচ্ছে নুরানি কোরআন শরীফে যজম এভাবে লেখা হয়। আর এই গোল এভাবে লেখা হয় হচ্ছে আধুনিক যে সমস্ত আরবি কিতাবাদি আছে, সেখানে আপনারা যজমকে এইভাবে দেখতে পাবেন। এবং আমি যে আপনাদেরকে পড়াচ্ছি সেখানেও যজমটা এভাবে আসছে, গোল। তো আমাদের যদি এই তিনটা ধরন জানা থাকে, ইনশাআল্লাহ আমরা যে কোনো কোরআন শরীফেই সহজবদ্ধভাবে পড়তে পারবো। এই বিষয়টা আমরা সকলে খাতায় নোট করে রাখবো যে যজম এই তিন ধরনের দেখতে হয়ে থাকে। তাহলে আমরা যজম চিনতে পারলাম। এখন আমরা যজমাল হরফ কিভাবে পড়ে সেটা আমরা পড়ে দেখব। আগে আমরা এই কথাটা একটু পড়ে নিই। যজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একত্রে একবার পড়তে হয়। আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলেন। এখন যজমালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সাথে, তো দেখি আমরা এখানে ডান দিকের হরকত, এখানে নুনের উপরে যজম আছে, এই ডান দিকে হচ্ছে আলিফের উপরে জবর আছে, তাহলে কি হবে? আলিফ জবর আ। তো আলিফ জবর আ আর এই যে নুনের সাথে মিলায় পড়তে হবে। তো আমরা কিভাবে মিলাবো? আলিফ নুন জবর আন, আলিফ নুন জবর আন। আরেকটা বিষয়, এটা আমি বলেছিলাম, আলিফে যখন জবর জের পেশ যজম হয় তখন ওই আলিফটার আলিফ থাকে না, ওইটা হামজা হয়ে যায়। তো আমরা এটাকে হামজা হিসেবে পড়বো। হামজা নুন জবর আন, বা নুন জবর বান, তা নুন জবর তান, সা নুন জবর সান, জিম নুন জবর জান, হা নুন জবর হান, বা সিন জের বিস, বা কাফ জের বিক, বা সদ জের বিয়স, বা র জবর বর, বা জা জের বিজ, বা ইয়া জবর বাই, বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জের বিউ, ইয়া জবর ইয়াই, লাম ওয়াও জবর লাউ, কফ লাম পেশ কুল, কাফ লাম পেশ কুল, ফা র জবর ফর, হামজা হা জবর আহ, মিম জবর মা, আহমা, দাল পেশ দো, আহমাদু। আমরা আগে দুই হরফ দিয়ে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো ভালো করে পড়বো, 3-4 বার করে পড়বো, তারপরে আমরা এই বড়গুলো পড়বো। হামজা র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা, হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দো, আল হামদু, হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লাহা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, গইন ইয়া জবর গই, র লাম জের রিল, গই রিল, মিম গইন জবর মাও, গই রিল মাও, ضاد ওয়াও পেশ দো,
গয়রিল মাগদুব বা জের বি গয়রিল মাগদুবি আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম জাল আলিফ জবর জা লাম জের লি জালি কাফ লাম জবর কাল জালিকাল কাফ জের কি জালিকাল কি তা আলিফ জবর তা জালিকাল কিতাবা পেশবু জালিকাল কিতাবু লাম আলিফ জবর লা জালিকাল কিতাবু লা রয়া জবর রয় বা জবর বা রয়বা জালিকাল কিতাবু লা রয়বা ফায়া জের ফি হাজের হি ফিহি জালিকাল কিতাবু লা রয়বা ফিহি এগুলো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে পড়ছি সেভাবে পড়ার জন্য ইনশাল্লাহ আমরা যখন আরো কয়েকটা ক্লাস সামনে করব তখন দেখবেন এগুলো আপনাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে তো প্রথমে তো আপনারা এগুলো ভালো করে পড়বেন তারপরেও ওগুলো অনুসরণ করবেন একটা কায়দা কিনে নেবেন সেখানে দেখবেন আরো উদাহরণ দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও অনুশীলন করবেন আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা শুরুর ভিডিওগুলো মনোযোগের সাথে দেখে নিন কষ্ট হলেও পুরোটা শেষ করবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জন্য কোরআন পড়াকে সহজ করে দিবেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু